ভক্তগণ, মহামন্ত্রম চ্যানেলে আজ আপনাদের শোনাব সাত ঘোড়া, মানে চলন্ত বা ছুটন্ত সাত ঘোড়া বাড়িতে রাখার কী উপকার। আমরা অনেকের বাড়িতেই দেখতে পাই যে এরকম একটি ছবি রয়েছে যেটিতে 7টি ঘোড়া ছুটন্ত বা চলন্ত অবস্থায় রয়েছে। তো এটি রাখার কারণ কি, বা কি সমস্যা হলে এটি রাখতে হয়, বা এটি রাখলে কি লাভ পাওয়া যায়। নমস্কার ভক্তগণ, মহামন্ত্রম চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি কুমারেশ চক্রবর্তী আপনাদের সঙ্গে আলোচনা করছি ছুটন্ত ঘোড়া বা চলন্ত ঘোড়া বাড়িতে রাখলে, মানে তাদের ছবি বাড়িতে রাখলে কি উপকার হয়। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আমাদের সঙ্গে থাকুন। বিভিন্ন ভগবান বা বিভিন্ন ভগবানের পুজো আজা বা বিভিন্ন তত্ত্বকথার ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি এই চ্যানেলেতে। যাক, আর সময় নষ্ট না করে প্রথমেই আপনাদের বলি যে এটি রাখার কি কারণ। প্রধানত যেসব বাড়িতে আয় বা স্থিতিস্থাপকতা কমে যায়, বা ধরুন আপনার স্বামী বা আপনার সন্তান রোজগার তো করছে কিন্তু বাড়িতে রোজগার টাকা আসছে, বা বাড়িতে রোজগারের টাকা স্থায়ী হচ্ছে না, স্থিতিস্থাপকতা বজায় থাকছে না, সেই প্রধান কারণেই আপনি এই 7 ঘোড়ার ছবি লাগাতে পারেন। সবই বলে দেবো, কোন দিকে লাগাতে হয় বা কীভাবে লাগাতে হয় সব বলে দেবো আপনাদের। তো এখন বক্তব্য হচ্ছে যে আপনার বাচ্চা বা আপনার স্বামী বাড়িতে রোজগার নিয়ে আসছে কিন্তু সেটা থাকছে না, তো এই প্রধান কারণেই আমরা এই 7 ঘোড়ার ছবি বাড়িতে লাগিয়ে থাকি। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে শুধু 7 ঘোড়ার ছবি নয়, ছুটন্ত 7 ঘোড়ার ছবি যেন আপনাকে বাজার থেকে কিনতে হবে, মানে ক্রয় করতে হবে এবং সেটি লাগাতে হবে। আর অবশ্যই দেখবেন যেন 7 ঘোড়ার ছবির পিছনে সূর্যদেব অবশ্যই থাকে। তার কারণ কি জানেন? সূর্যদেবের রথ টেনে নিয়ে যাচ্ছে এমন 7 ঘোড়া হতে হয়। আসলে এই 7 ঘোড়ার অন্য কিছু না, সূর্যদেবের রথ টানারই ঘোড়া। এবং এটি ছুটন্ত অবস্থায় থাকার কারণটি হলো আপনার বাড়িতেও শ্রীবৃদ্ধি যেন ছুটন্ত অবস্থায় আসে, এটি হলো প্রধান কারণ। এবার এটি লাগানোর মানে কোন দেয়ালে লাগাবেন বা কিভাবে লাগাবেন, অবশ্যই পূর্ব দেয়ালে লাগাবেন, কারণ সূর্য আমাদের পূর্ব দিকে উদয় হয়, তো পূর্ব দিকের দেয়ালে লাগাবেন। বা কারোর বাড়ির ডিজাইন যদি একটু অন্যরকম হয় তাহলে উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব, মানে ঈশান কোণ বা অগ্নিকোণ, এই দুটি কোণেও আপনি লাগাতে পারেন। তাছাড়া অন্য কোনো দেয়ালে লাগানো যাবে না। এবং আরেকটি জিনিসও আপনাদের বলে রাখি, এই ছবিটি যে লাগাবেন সেটি বাড়িতে যেন একের অধিক, মানে দ্বিতীয় ছবি কোথাও লাগানো না থাকে। প্রতিটি বাড়িতে আপনি একটিই লাগাতে পারবেন, দ্বিতীয় ছবি লাগাতে পারবেন না কোনোভাবেই, এটি আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসি, এই 7 ঘোড়ার ছবি তো আপনি লাগালেন, তো এটিকে বন্দনা করবেন কীভাবে বা অর্চনা করবেন কীভাবে। আমরা অনেকে কিনে লাগিয়ে দিই, সবাই লাগাচ্ছি তো আমিও লাগিয়ে দিলাম, তো কোনো ফলই আপনি পাবেন না। তো এটিকে বন্দনা করবেন কীভাবে বা অর্চনা করবেন কীভাবে সেটি আপনাদের জানাবো। তো প্রথমে বলি, রবিবার হলো সূর্যের বার। রবিবার দিন, প্রতি সপ্তাহে রবিবার দিন এই ছবিটির সামনে গিয়ে গঙ্গা জলের ছিটা দিন। গঙ্গা জল সবার বাড়িতে, হিন্দুদের বাড়িতে থাকে। এছাড়া যেটি করবেন সেটি হলো এই ছবির সামনে স্নান করার পর ধূপ দেখান, ধুনো দেখান, আপনি সূর্যের আরাধনা করুন এবং সূর্য প্রণাম করুন। সূর্য প্রণামের মন্ত্রটি হলো জবাকুশম শঙ্কাশং কাশ্যপেয়ং মহার্দতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মিন দিবাকরম। এটি পূর্ব দিকে মুখ করে স্নানের পর অবশ্যই বাড়িতে যতজন সদস্য থাকবে সবাইকে এটি করতে বলবেন। বাড়িতে দেখবেন শ্রীবৃদ্ধি আপনি চলে আসছে। কীভাবে আসছে আপনি বুঝতে পারবেন না। টাকা পয়সা যদিও কারোর বাড়িতে, মানে টাকা পয়সা কারোর বাড়িতে সবসময় থাকে, মানে অ্যাকচুয়ালি লক্ষ্মী তো চঞ্চল, ধরুন আপনি রাখলেন সেটা থাকবে না অবশ্যই, সেটা তো সবার বাড়িতেই তা যাওয়ার নিয়ম। তো সেই কারণে আমি বলছি না টাকা পয়সা কাউকে স্থিরভাবে থাকতে পারে না, মানে রাখতে পারে না কেউই, কিন্তু বাড়িতে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, এটি হলো প্রধান বক্তব্য আমার। রাখতে পারবেন, করে দেখুন না, করতে অসুবিধা কী আছে। অনেক কিছুই তো করেন, তাবিজ বাঁধেন, মাদুলি কেনেন, অনেক কিছুই তো করেন। এটা করতে, ছোটোখাটো জিনিস করতে অসুবিধা কী আছে।
ঠিক আছে, আজকে ভিডিও বেশি বড় করব না, এটুকুই আপনাদের বলার ছিল। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল কামনা করুন।